الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য দিন দরদি ভাইয়েরা, আমি যে ছোট্ট একটা হাদিস শরীফ পড়লাম, ওই হাদিসটা আমরা অনেকে জানি। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। নিজে শিখে মানে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে, প্রথম সহি বিশুদ্ধ তেলাওয়াত শিখে। দুই, কোরআনের সহি তর্জমা শিখে। তিন, কোরআনের ব্যাখ্যা, সহি বিশুদ্ধ ব্যাখ্যা বুঝে শিখে। এই কাজ যে ব্যক্তি নিজে করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, নবীজি বলছেন পৃথিবীতে সর্বোত্তম মানুষেরা। কোনো ডাক্তার সর্বোত্তম, ইঞ্জিনিয়ার সর্বোত্তম, ধনী সর্বোত্তম, ক্ষমতাওয়ালা সর্বোত্তম নবী বলেননি। ওগুলা উত্তম হওয়ার মাপকাঠি না। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কোনো ধনী হওয়া, টাকাওয়ালা হওয়া, এটা কোনোটাই উত্তমতার মাপকাঠি নয়, শ্রেষ্ঠত্বের কি নয়, মাপকাঠি। দরকার হইল, নিষেধ না, কিন্তু এগুলো একটাও শ্রেষ্ঠত্বের কি নয়, মাপকাঠি নয়। মাপকাঠি কোনটা? নবীজি বলছেন শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো যে নিজে কোরআন শিখে এবং কোরআন অন্যকে শিক্ষা দেয়। সহি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, শিখছে, কোরআনের সহি তর্জমা শিখেছে, কোরআনের তাফসীর ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা শিখেছে এবং অন্যকে শিক্ষা দেয় যারা, তারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। এটা নবীজি বলছে। কেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম? কোরআন যে শিখে, শিখায়, সে সর্বোত্তম কেন? এই কেনর কারণ হল, আল্লাহু আকবার, কোরআনের মাধ্যমেই আমরা আমাদের স্রষ্টাকে চিনি। কাকে চিনি? আল্লাহ তাআলা। আমাদের আল্লাহ তাআলার জাত, সিফাত, গুণাবলী, পরিচয়, তার মারফত আমরা কি দিয়ে লাভ করব? কোরআন দিয়ে। আমার স্রষ্টাকে, কে আমাকে বানালো, তিনি কে, এই পরিচয় কেউ দেয় না। কে দেয়? কোরআন দেয়। কোরআন এটা বলে আল্লাহ কেমন মহান, কত বড়, তার ক্ষমতা, তার শক্তি কত, তিনি কেমন দয়ালু, মেহেরবান। এই তার পরিচয় আমাদেরকে কে দেয়? কোরআন দেয়। এবং কোরআন আমাকে বলে
আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমরা কোথা থেকে আসলাম, দুনিয়াতে কেন আসলাম, গন্তব্য কোথায়, আমাদের গন্তব্য কোথায়, ঠিকানা কোথায়, আসল বাড়ি কোথায়? এই প্রশ্নের জবাব কে দেয়? কোরআন দেয়, আর কেউ দেয় না। কার কাছে নেই। আমি কোথা থেকে আসলাম, এই দুনিয়াতে কেন আসলাম, কোথায় যাব, লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি, মঞ্জিল মাকসাদ কোনটা, আসল বাড়ি কোনটা, ঠিকানা কোনটা, এই পরিচয় কে দেয়? কোরআন দেয়। আল্লাহু আকবার। কোরআন এ কথা আমাকে বলে যে কিভাবে চললে, জীবনযাপন করলে আমার স্রষ্টা খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। এটা কে বলে? কোরআন। কোন কাজে আল্লাহ সন্তুষ্ট আর কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট, এটা কেউ বলে না, এটা বলে কে? কোরআন। কিভাবে জীবনযাপন করলে ব্যক্তি, পরিবার, সমাজ জীবনযাপন করলে দুনিয়াতে শান্তি আসবে। কি আসবে? শান্তি। শান্তি, শান্তি, টাকা না, শান্তি। শান্তি আসবে এবং ইজ্জত আসবে, নিরাপত্তা আসবে, আখিরাতের চির নাজাত, মুক্তি লাভ হবে। এই প্রশ্নের জবাব কে দেয়? কোরআন। আর কার কাছে নাই এটা। দুনিয়াতে কিভাবে শান্তি পাবো? পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি পাবো, অন্তরে সুকুন, প্রশান্তি লাভ করব, ইজ্জত সম্মান লাভ করব, শ্রদ্ধা যেটা অন্তর থেকে আসে, ঠেলে বের হয়, হৃদয় থেকে উৎসারিত হয়, সেই মোহাব্বত, ভালোবাসা, সে শ্রদ্ধা, নিরাপত্তা কিসের মধ্যে? আর আখিরাতের নাজাত যেটা আসল জিন্দিগি, সে নাজাত কিসে? এই প্রশ্নের জবাব কে দেয় আমাদেরকে? কোরআন দেয়। এই কারণে নবীজি বলেছেন, যে কোরআন শিখে শিখায় সে সর্বোত্তম। যে ব্যক্তি, আমার আপনার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, গন্তব্য কোথায়, কোথায় যাব, এই দুনিয়াতে কেন আসলাম, শুধু খাওয়া, পড়া, ঘুমানো, হাগামুতা করা, এই শেষ জিন্দিগি, গরু ছাগলের মতো, না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? কত গরু ছাগল আসে যায়, মরে, কেউ খোঁজ খবর নেয় না, বাস গেল, এরকম কেন আসলাম? এবং যাব কোথায়, আমার আপনার ঠিকানা কোথায়, মঞ্জিল মাকসাদ কোথায়? এই ঠিকানা, লক্ষ্য উদ্দেশ্য যে জানে, ওই ব্যক্তি সফল কাম। যে জানে আমার ঠিকানা কোথায়, আমার বাড়ি কোথায়, আমার লক্ষ্য উদ্দেশ্য কি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, ওই ব্যক্তি সফল কাম। এই সফলতা আসে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। যে ব্যক্তি জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানে না, আমি কেন আসছি জানি না, খাওয়া দাওয়া করি, বাস ঘুমাই, শুয়াই, ফুর্তি ফার্তি করি, গেলাম, শেষ হয়ে গেলাম, লক্ষ্য উদ্দেশ্য জানে না। তো যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানে না, ওই ব্যক্তি সর্বহারা। কি হারা? সর্বহারা, কিছু নেই তার। ধনী, টাকা আছে, টাকা থাকার পরে সর্বহারা। এটা লক্ষ্য উদ্দেশ্য জানে না, টার্গেটে জানে না, সর্বহারা। তো আমাদেরকে এই প্রশ্নের জবাব, যে আমাদের জিন্দিগির লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি, কোথায় যাব, আসল ঠিকানা কোথায়, এবং এই দুনিয়াতে কিভাবে বসবাস করলে আল্লাহ তাআলা শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন, ইজ্জত দিবেন, কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আর কিভাবে চললে আল্লাহ নারাজ হবে, আর আখিরাতের নাজাত কিভাবে পাবো, পরকালের মুক্তি, আসল জিন্দিগি যেটা, যে জিন্দিগির শেষ নেই, ওই জিন্দিগিতে নাজাত কিভাবে পাবো, এই প্রশ্নের জবাব কে দেয়? কোরআন দেয়। এই কোরআনী তালিম, কোরআন শিক্ষা দেওয়া, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কি?
কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআনই জিন্দিগি যাপন করা, কোরআন অনুযায়ী কি করা, আমল করা, এটা প্রত্যেক মুসলমানের উপরে কি। আজকে যে আমরা দুনিয়াতে এত অশান্তি, দুনিয়াতে এখন তো টাকা পয়সা অনেক, টাকা পয়সা অনেক, পৃথিবী উন্নত, এখন উন্নত পৃথিবী বলে না, আমরা উন্নত পৃথিবী, ডিজিটাল সব পৃথিবী, উন্নত পৃথিবী। রহমতুল্লাহ, আসেন সামনে আসেন, আসেন। তো এই যে আমরা এখন উন্নত পৃথিবী বলতেছি, উন্নত, সবকিছু উন্নত, কিন্তু আসলে উন্নতি তো হয়েছে পৃথিবীর, কিন্তু উন্নতি হয়েছে কিসের? মানুষের হয়েছে? মানুষের হয়েছে? হয়নি। উন্নতি হয়েছে বস্তুর। কিসের? বস্তুর। মেটালের উন্নতি হয়েছে। লোহা একটা মেটাল, পানি, আগুন, পদার্থ, বস্তু। এই বস্তুর উপরে গবেষণা করে বস্তুকে উন্নত করছে। এখন লোহা আপনাকে টেনে নিয়ে যায়, 100 মাইল ব্যাগে লোহা চড়ে গাড়ি। লোহা এখন পানিতে কি উঠতেছে? ভাসতেছে না, স্টিমার পানিতে ভাসতেছে। তো উন্নতি কার হইল? বস্তুর হয়েছে, উন্নত হয়েছে। কিন্তু মানুষের, মানবতার, মনুষ্যত্বের, মানবিকতার মূল যেটা মানুষ, আসল যেটাকে মানুষ বলে, এই মানবতার বর্তমানে কি হয়েছে? অধপতন হয়েছে। শুধু অধপতন না, অবনতি না, অধপতন হয়েছে, চরম অবনতি, অধপতন, যেটা নবীজির আগমনের আগেই অবস্থা ছিল পৃথিবীর। জাহিলিয়তের জমানা ছিল না, ওই জাহিলিয়তের জমানাটাকেও বর্তমান অধপতন হার মানায়। এতখানি মানবতার, মনুষ্যত্বের, আখলাকের, নীতির, নৈতিকতার, চারিত্রিক গুণাবলীর কি হয়েছে? অধপতন করছে। তো উন্নতি তো হয়েছে, বর্তমানে উন্নতি হয়েছে কিসের? বস্তু। মানুষের উন্নতি হয়, যার কারণে এত বস্তু তৈরি হওয়ার পরও, এত পৃথিবীর এত উন্নয়নের পরও কিন্তু পৃথিবীতে কি নেই? শান্তি নেই। কি নেই? শান্তি নেই, কোথাও শান্তি নেই। কারণ আমি আগে বলেছি, শান্তির সম্পর্ক কিসের সাথে? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। কোরআন আমাকে বলে শান্তি কোন পথে, কোন পথে শান্তি দুনিয়ার, আর আখিরাতের নাজাত, মুক্তি। আখিরাতের মুক্তি কোন পথে, শান্তি কোন পথে, এটা আমাকে কে শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয়। আজকে আমরা মুসলমান কোরআন ছাড়ছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, কোরআনকে ছেড়ে দিছি, কোরআন থেকে আমরা দূরে। এই কোরআন ছাড়ার কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআনের উপরে আমল না করার কারণে, কোরআন তেলাওয়াত, কোরআন না বুঝার কারণে আজকে মুসলমানদের এই অধপতন। মুসলমানের অধপতনের প্রধান কারণ হইল কোরআন ছাড়া, কোরআন থেকে দূরে যাওয়া। এখন আমরা যদি আবার দুনিয়ার দিকে শান্তি চাই, ইজ্জত চাই, নিরাপত্তা চাই, আখিরাতের নাজাত চাই, আখিরাতের নাজাত, এবং ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসেন, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, তো আমাদেরকে কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন। কোরআনকে আঁকে ধরতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। নিজে করব, সন্তানদেরকে দিন শিখাবো, কোরআন শিখাবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি, নিরাপত্তা, ইজ্জত দান করবেন, দুনিয়ার জিন্দেগিও দান করবেন, আখিরাতেও দান করবেন। এই ছাড়া দুনিয়াতে অন্য কোনো পথ নাই, কোনো পথে শান্তি নেই, শান্তির কোনো পথ নেই। শান্তির পথ একটাই, সেটা হলো কোনটা? কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। এই জন্য এই যে কোরআনী শিক্ষা, এই যে মাদ্রাসা, এটা কোরআনী শিক্ষা। নিজেরা কোরআন শিখি, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই, পরিবারকে কোরআন শিক্ষা দিই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন, কঠিন শাস্তি থেকে বাঁচাও, এবং নিজের পরিবারকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।
নিজে বাঁচো জাহান্নাম থেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো নিজে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর উপায় কি? উপায় হলো কোরআনের কাছে যাওয়া, কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা, আমল করা। করলে আমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, এবং দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাকে শান্তি দিবেন, ইজ্জত দিবেন, নিরাপত্তা দান করবেন। না হলে ভাই শুধু টাকা, ক্ষমতা, এরা হতে পারে, কাফের মুশরিকেরও আছে, কত লোকের আছে, কিন্তু শান্তি, নিরাপত্তা ক্ষমতার মধ্যেও নাই, টাকার মধ্যেও কি নেই। বুঝতে পারছেন? এটা তো আপনারা আমার চেয়ে ভালো বোঝার কথা। কত টাকাওয়ালা এই যারা বড় লোক, আমরা বলি গুলশান বনাইতে থাকে, এই দেশে থাকে, কত টাকা তাদের, তাদের ঘরে, তাদের বাসায়, পরিবারে এত সামগ্রী আছে শান্তির, তাদের বাসায় আর কি, তাদের বাসায় শান্তির, আরামের, তাদের বাসায় আরামের, শান্তির এত সামগ্রী তাদের বাসায় আছে। বিজ্ঞান যে আবিষ্কার করছে, প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি সব আছে গুলশান বনাইতে যা থাকে, আরো বড়। কিন্তু সব সামগ্রী শান্তির আছে, নাই কি শান্তি? বুঝলেন আমার কথাটা? কি বললাম? শান্তির সব কি আছে, সামগ্রী আছে, কিন্তু কি নাই, শান্তি। বলে আমি দেখতেছি কি হাঁকাচ্ছে, গাড়ি হাঁকাচ্ছে, কি করছে, আর গাড়ি তো হাঁকাচ্ছে, কিন্তু ভিতরে তো সেই অশান্তি। একটা হলো আরাম, দেহের আরাম, আর একটা শান্তি, দুটো এক জিনিস না। দেহের আরামের সম্পর্ক প্রযুক্তির সাথে। কার সাথে? প্রযুক্তি। আপনি এসি ছাড়লেন, এখানে এসি ছাড়লেন, তো আপনি শান্তি, শান্তি পেলেন। কি শান্তি পেল? দেহটা, দেহ কি পাইল? আরাম পাইল। শান্তি নেই, এটা আরাম, আরাম পাইল। কিন্তু আমার ভিতরে টেনশন, অস্থির, অস্থির টেনশন, দুশ্চিন্তা ঘরে বাহিরে। তাহলে আপনার এই এসি আপনাকে শান্তি দিবে? বলেন তো দেখি, শান্তি দিবে? তো শান্তি তো এসির মধ্যে না। শান্তি কিসের মধ্যে? শান্তি অন্তরে, আর অন্তরে শান্তি আসবে কোরআন মানলে। কি মানলে? কোরআন ধারণ করলে, কোরআনকে ধরলে, কোরআন আমল করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহকে স্মরণ করলে কি আসবে? অন্তরে শান্তি আসবে, শান্তির ধারা নেমে আসবে। শান্তি আল্লাহ তাআলা অন্তরে বর্ষণ করবে। তো ভাই শান্তি টাকার মধ্যে নাই, কেউ পায় নাই, কেউ টাকার মধ্যে শান্তি পায় নাই। টাকা পাইছে, এটা ভিন্ন জিনিস। টাকা আল্লাহ তাআলা, টাকা পাওয়ার জন্য ঈমান শর্ত না, আমলও শর্ত না। টাকার জন্য, ক্ষমতার জন্য ঈমান আমল শর্ত না। কিন্তু শান্তির জন্য, নিরাপত্তার জন্য, ইজ্জতের জন্য, আর আখিরাতের নাজাতের জন্য কি শর্ত? ঈমান শর্ত, কোরআন শর্ত। তো ভাই কথা লম্বা না, আমরা নাস্তা করার সময় হয়ে গেছে। আমরা আপনাদেরকে এ দাওয়াত দিই, এই একটা দাওয়াত দেওয়ার জন্য এখানে আসছি। সেটা হলো আমরা এলাকাবাসী প্রত্যেকেই নিজে কোরআনমুখী হই, কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, নিজের পরিবার, সন্তান সঞ্জীকে কোরআন শিক্ষা দিই। তাহলে ইনশাল্লাহ বাঁচতে পারবেন। আপনি আপনার সন্তানকে, ভাই আমরা আপনাদেরকে দাওয়াত দিব, আপনি আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ কোরআন বানান, আল্লাহওয়ালা বানান। এর চেয়ে বড় নেয়ামত আর নেই। একজন সন্তান আলেম হওয়া, আলেম হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম হওয়া, এটা যে পিতামাতার জন্য কত বড় নেয়ামত দুনিয়া আখিরাতে, এটা আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা আসবে না। কত নেয়ামত, আমি কল্পনা আসবে না। এই জন্য আমি জানি না এর মর্যাদা কি, কত বড় জিনিসটা জানি না, যার কারণে আমাদের আসে না। এটা কত বড় নেয়ামত। আপনাদেরকে দাওয়াত দিব, আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দেন, আলেম বানান, হাফিজ বানান। বাকি প্রত্যেককে আপনি আবার প্রত্যেক সন্তানকে আলেম বানাবেন, হাফিজ বানাবেন, এটা ফরজে আইন না। কি না? ফরজে আইন না। আপনি নিজে দিনদার হওয়া, সন্তানকে দিনদার বানানো ফরজে আইন। কি বানানো? নিজে দিনদার হওয়া, দিনের উপর চলা, সন্তানকে দিনদার বানানো, পরিবারকে দিনদার বানানো, এটা ফরজে আইন।
কিন্তু আলেম বানানো কি না ফরজে আইন নেই। এটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা কবুল করলে আলহামদুলিল্লাহ। দাওয়াত দিয়ে আপনারা আলেম বানান, কিন্তু যদি আপনি আলেম বানানোর সাহস না করেন তো ঠিক আছে, আপনি আলেম বানাইন না, কিন্তু দিনদার বানান। দিনদার বানান কি? আপনি প্রয়োজন পরিমাণ দিনী জীবন যাপন করার জন্য, ইসলামী জিন্দিগি জীবন যাপন করার জন্য যতটুক এলেম দরকার অতটুক এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। কি এইটা? ফরজে আইন। আপনি নিজে ফরজে আইনের শিক্ষা করেন, আপনার সন্তানকে ফরজে আইন শিক্ষা দেন। এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই। তাহলে আপনার সন্তান দিনদার ডাক্তার হবে। কি হবে? দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে, দিনদার রাজনীতিবিদ হবে, দিনদার আপনার শাসক হবে। তখন দুনিয়াতে শান্তি আসবে, পরিবারও কি আসবে? শান্তি আসবে। আপনি আপনার ছেলেকে আগে দিন শিক্ষা দেন, কোরআন শিখান, কোরআন শিক্ষা দেন, ফরজে আইনের তালিম দেন, নিজে গ্রহণ করেন, সন্তানকে দেন, এরপর আপনি স্কুলে পড়ান। তাহলে আপনার সন্তানটা জায়ের লাইনে পড়ে দিনদার থাকবে। কি থাকবে? দিনদার। এটা ফরজে আইন। আমরা সকলে হিম্মত করি, হিম্মত করতে হবে, নাহলে বাঁচার উপায় নেই। বাঁচার উপায় নেই। কদিন মানুষ কদিন বাঁচে, কদিন দেখি কদিন বাঁচে, 60 বছর 70 বছর, এই তো বাঁচে। এই 60-70 বছর নিয়ে এত লাভঝাপ করি, এত কষ্ট করি, পরিশ্রম করি, এরপরে কি? আসল টার্গেট কি? লক্ষ্য উদ্দেশ্য কি? যাবো কোথায়? ঠিকানা কোথায়? ঠিকানা তো পরকাল, আখিরাত, চিরস্থায়ী জিন্দিগি। সেই জিন্দিগিতে সামান কই? সে জীবনে সামান কই? পারবো শাস্তি বরদাস্ত করতে? ক্ষমতা আছে গায়ে? কার গায়ে ক্ষমতা আছে? কবরের আযাব বরদাস্ত করতে কার গায়ে ক্ষমতা আছে? পারেন? করতে পারবেন কেউ? আল্লাহু আকবার, পারবো না, কেউ পারবো না। সতর্ক হই, সাবধান হই। আপনি নিজে দিন শিখেন, সন্তানকে দিন শিক্ষা দেন, আগে কোরআনের তালিম দেন, এরপরে আলেম বানান, হাফেজ বানান। ওই সাহস না করলে আপনি দিন শিক্ষা দেন, ফরজে আইনের তালিম দেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। তাহলে আপনার সন্তান দিনদার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ডাকাইতে হবে না। নাই তো কসাই ডাক্তার হবে, ডাক্তার হবে কসাই। হচ্ছে না এখন? আপনারাই তো বলেন, হচ্ছে না? যত চুরি ডাকাত দেশে হয়, যত চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কারা করে? অশিক্ষিতরা করে। কি পরিমাণ করে? অশিক্ষিতরা কি পরিমাণ চুরি করে, আর শিক্ষিত লোক কি পরিমাণ করে? কে করে? এর হার কত? পার্সেন্টেজ করেন, পার্সেন্টেজ বের করেন। চোর সবচেয়ে বেশি কারা? দুর্নীতিবিদ সবচেয়ে বেশি কারা? তো কি হলো? হলো কি? কি শিক্ষা দিলেন? এই চোরেরাই তো দেশের জন্য ক্ষতিকর হয়েছে, দেশকে শেষ করতে করতেছে। তাহলে কি শিক্ষা দিলেন? আপনিও জাহান্নামে যাবেন, আপনার সন্তানও যাবে। দিনদার বানান, দিনদার বানান, পরিবারেও শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে, আল্লাহ তাআলা আখিরাতে নাজাত দান করবেন। এই দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। এই মাদ্রাসা আছে, মাদ্রাসাকে সহযোগিতা করেন, এর প্রতি খেয়াল রাখবেন। আপনাদের মাদ্রাসা, আপনার কাছে আমি যে সহযোগিতা চাই সেটা একটু আমাদের হুজুর বলছে, মাছের মতো এসে হুজুর বলছেন, আমি আপনাদের কাছে চাই একটা কথা হচ্ছে, আপনাকে এ দাওয়াত দিতে আসছি যে আপনারা প্রত্যেক ঘরওয়ালা, প্রত্যেক মুসলমান পরিবার নিজে কোরআন শিখবেন এবং সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন। আলেম বানান, হাফেজ বানান, অতটুকু সাহস না হলে আপনি দিন শিক্ষা দিয়ে, প্রয়োজন দিন শিক্ষা দিয়ে আপনি স্কুলে দেন, কিন্তু আগে কি বানান? দিনদার বানান। এই দাওয়াত দিতে আসছি। আর একটা হলো যেটা বলা হয়েছে, আমরাও চাচ্ছি আমাদের এই ভাই এখানে মাদ্রাসা করছেন, আমাদের এক মুরব্বী এখানে মাদ্রাসা করছেন, আপনারা শুনছেন, হযরত মাওলানা মুহসিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করছেন। উনার সাথে আমি প্রথম দিন থেকে মাদ্রাসা ছিলাম, বাড়িতে মাদ্রাসা, যেটা এখন বড় মাদ্রাসা দিয়েছেন, নতুন বাজারে একটা বড় মাদ্রাসা আছে। হ্যাঁ, তো উনি প্রথম, দ্বিতীয় নম্বর আমি ছিলাম ওখানে, উনি সহ আমি সেখানে আসছি। প্রথম যে কদম রাখছি আমি আর উনি। যখন বাইদা মাদ্রাসা হয় এই আপনার 88-তে, তো শুরুতে তখন তো এই রাস্তা যেটা এখন যে রামপুর যে এর রাস্তা, যে মেন রোড, এটা হয়নি। টিভি সেন্টার পর্যন্ত ওই যে মুড়ি ট্রেন আসতো, মুড়ি ট্রেন চিনছেন তো? মুড়ি ট্রেন বলতে গেলে মুড়ি ট্রেন, সদরঘাট মুড়ি ট্রেন, এই মুড়ি ট্রেন পর্যন্ত দিয়েই সদরঘাট এখানে আসতো। এখানে একটা বেলি ব্রিজ ছিল, বেলি ব্রিজ, ছোটোখাটো কোনো গাড়ি চলতো, এটা পাকাও হয়, রাস্তা হয়নি, আসতে হতো গুলশান দিয়ে ঘুরে।
এরকম এই বিলবিজ স্থানে তখন আমি আর হুজুর বহুবার হেঁটে আসছি এই ব্রিজ দিয়ে। তখন তুই একদম পরিত্যক্ত, আমেরিকার এমবিসি এটাও হয়নি। আমরা আসার পরে আমেরিকান এমবিসির কাজ শুরু হয়েছে বাইরে মাদ্রাসা। তো যখন সেখানে আমরা প্রথম আসলাম, ডোবা, পানি, কাদামাটি, এর মধ্যে মাদ্রাসা। আজকে এটা বাংলাদেশের একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান, মার্কাজ, কেন্দ্রীয় মাদ্রাসা। এখান থেকে বহু দিনই কাজ হয়, বহু মুখী দিনই কাজ হয়, এটা সারা বাংলাদেশে পরিচিত। কিন্তু হয়েছে কিভাবে? একবারে কাদার মধ্যে, এর মধ্যে আল্লাহ তাআলা বানিশ করছে। আল্লাহ ওই হুজুরে মাদ্রাসা করে গেছে, ওই হুজুরে এটা করছে। তো আল্লাহ তাআলা, আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছিলাম যে আমরা একটা কোরআনী মাদ্রাসা এবং কিছু দিনী কাজ করার জন্য, বিশেষ করে বাচ্চাদেরকে দিন দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য। আমরা যারা বয়স্ক আছেন, বয়স্কদেরকে দিন শিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়া, মা বোনদেরকে দিন শিক্ষা দেওয়া এবং কিছু দিনই গবেষণামূলক কাজ করা, কিছু ইসলাহি কাজ করার জন্য একটা জায়গা আমরা আল্লাহর পক্ষ থেকে খুঁজতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। তো আল্লাহ তাআলা যদি আপনাদের এই অঞ্চলে আমাদের একটা জায়গা মিলাই দেয়, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা এখানে একটা দ্বীনি মার্কাজ কায়েম করব। অনেক সময় এই যে দ্বীনি মার্কাজগুলো, যেগুলো নাম এখন শুনেন সারা বাংলাদেশে প্রসিদ্ধ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা শুনেন নাম? হাটহাজারী মাদ্রাসা কত বড় মাদ্রাসা। ঢাকাতে মনে করেন বড় লালবাগ মাদ্রাসা, এরকমভাবে মালিবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা বাংলাদেশ চিনি। ওই মাদ্রাসার নামে এলাকা পরিচিত। কি? ওই মাদ্রাসার নামে এলাকা পরিচিত। এলাকা চিনি কি দিয়া? মাদ্রাসা দিয়া। এত বড় হয়েছে এখন মাদ্রাসাগুলো। তো আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, সবচেয়ে বড় কথা, তাইলে হতে পারে এখানে যদি প্রতিষ্ঠান হয়, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে আপনাদের পরিচয় হবে। আল্লাহ আপনাদেরকে এলাকাবাসীকে চিনবে যে অমুক মাদ্রাসা, অমুক জায়গা। যদি আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, তো আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। আর সবচেয়ে বড় সহযোগিতা, যেটা 1 নম্বর সহযোগিতা যেটা আপনাদের কাছে আমরা চাই, সেটা হলো আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করে দেন, বড় মার্কাজি দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করে দেন। এই দোয়াটা আপনারা একটু করবেন। এটা যদি করতে পারেন, এ যদি হয়ে যায়, আল্লাহ কবুল করেন, সব আসান। 2 নম্বর যেটা আপনার কাছে সহযোগিতা চাই, সেটা হলো আপনারা আপনাদের মেধা, শ্রম এবং আপনাদের মুখের কথা, মুখের 2টা কথা দিয়ে অনেক ফায়দা, অনেক বড় কাজ। এই সদকায়ে জারিয়া আপনারা অংশগ্রহণ করতে পারেন। এটা সদকায়ে জারিয়া, এই যে মাদ্রাসা, এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে, সদকায়ে জারিয়া মানে অর্থ হলো এইটা, আপনি আমি চলে যাব, কিন্তু মাদ্রাসা থাকবে। যতদিন এই মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত মানুষ পড়বে, দিন শিখবে, নামাজ পড়বে। আপনি কবরে শুয়ে শুয়ে বোনাস পাবেন, আপনার কবরে চলতে থাকবে, সওয়াব চলতে থাকবে। এই সদকায়ে জারিয়া। আপনি আপনার মুখের একটা কথা দিয়া এই সদকায়ে জারিয়া অংশগ্রহণ করতে পারেন। ভাই এখানে একটা মাদ্রাসা হবে, আমরা সবাই দোয়া করি। এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ হবে, মাদ্রাসা হবে, দ্বীনি প্রতিষ্ঠান হবে, আমরা সবাই দোয়া করি, আপনারা সবাই সহায়তা করি। আপনার এই মুখের কথা, এই কথাটা সদকায়ে জারিয়া। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই 1 নম্বরে। 2 নম্বর হলো আপনাদের একটা মুখের কথা চাই, যে মুখে কথা এটা বলবেন যেটা আমরা এখানে মাদ্রাসা করবো ইনশাআল্লাহ, এটা। আর এটুকু কথা চাই, এটা বলবেন যেটা আমাদের, এই মাদ্রাসা আমাদের, এটা আমাদের বলা, এটা অনেক বড় কথা, বড় জিনিস। এটা আমাদের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, এরকম। আর আপনাদের এটা আবারও বলছি, আপনাদেরকে নিজেরা কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবেন। এই মাদ্রাসায় পাঠান, এখানে পাঠান সন্তানদেরকে। আপনাদের মহল্লা কত বড়, কত সন্তান আছে, এখানে পাঠান। বা আরও মক্তব কায়েম করে, প্রত্যেকটা আশেপাশে বিশেষ মক্তব কায়েম করেন, যেখানে বাচ্চারা কোরআন শিখতে পারে, নামাজ শিখতে পারে, উজু গোসল শিখতে পারে, ঈমান শিখতে পারে, দ্বীন শিখতে পারে। এই ব্যবস্থা করেন। না হলে বাঁচার উপায় নেই। বাচ্চা শুধু টাকা দিয়া, ক্ষমতা দিয়া হবে না, হয় নাই, হবেও না। শান্তি পাবেন না, ইজ্জত পাবেন না, আখিরাতে নাজাত পাবেন না। আল্লাহকে পেতে হলে, আখিরাতে নাজাত পেতে হলে দ্বীন শিখতে হবে, দ্বীনদারি লাগবে। কথা বুঝতে পারছেন? এবং সবসময় আখিরাতকে সামনে রাখবেন। টার্গেট কোনটা? দুনিয়ার জিন্দিগি খুবই সামান্য, খুবই স্বল্প। এখন যাদের বয়স মনে করেন 50-60 বছর হয়ে গেছে, অনেকেই আছে আমরা এখানে 50-60 বছর হয়ে গেছে বয়স। তো যাদের বয়স 50-60 বছর, একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন, দেখি, মনে হবে 50-60 বছর চলে গেছে, কাল একদিন চলে গেছে।
কেমন চলে গেলো 50-60 বছর? মনে হলো যে কোন দিন একটু বড় হইলাম, এখন দেখি তো 50 বছর শেষ হয়ে গেছে। মানে কি, আর বেশি বাকি নেই, আর বেশি বাকি নেই। তো এই 50-60 বছর জিন্দিগি, এরপরে আসতেছে পরকাল, আখেরাত। এই আখেরাতের জন্য সঞ্চয় করি। আখেরাতের সঞ্চয় আসল সঞ্চয়। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স এটা কয়দিন? আপনার ভাবে কে খাবে? আপনি মরে গেলে খাবে কি? যদি দিনদার সন্তান হয়, সন্তান যদি দিনদার হয় তো খালি তো আপনি সওয়াব পাবেন। আর আল্লাহ না করুক সন্তান যদি কি হয়, বদকার হয়, বদ্দিন হয়, তো ওই সম্পদ কে খাবে? আপনার বদকার সন্তান খাবে, পরিবার খাবে, আপনিও জাহান্নামে যাবেন, সন্তানও যাবে। এই জন্য ভাই, আসল ব্যালেন্স যেটা সঞ্চয়, এটা আখিরাতের সঞ্চয়। প্রত্যেকেই নিজের জন্য আখিরাতের সঞ্চয় করেন। আখিরাতের সঞ্চয় হলো দ্বীনের উপরে চলা, নেক আমল করা, কোরআন শিখা, কোরআন শিখানো, দ্বীনি কাজ করা, এটা আখিরাতের সঞ্চয়। এবং আসল উদ্দেশ্য আখিরাত, এটা সামনে রাখবেন। যে ব্যক্তির উদ্দেশ্য হারা, লক্ষ্য হারা, ওই ব্যক্তি সর্বহারা। এটা খেয়াল রাখবেন। যে উদ্দেশ্য হারা, লক্ষ্য হারা, সে ব্যক্তি কি সর্বহারা। এই জন্য আখিরাতকে টার্গেট রেখা কাজ করবেন। দুনিয়াতে সব করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, ক্ষেত খামার করবেন, সব করেন, কোনো নিষেধ না। কিন্তু করবেন খুব সহজ। দেখেন, দিন খুব সহজ, খুব সহজ। আপনি ব্যবসা করেন, নিষেধ নেই। চাকরি করেন, নিষেধ নেই। ক্ষেত খামার করেন, নিষেধ নেই। আপনি রাষ্ট্র চালান, নিষেধ নেই। সব করেন, শুধু একটা কাজ করতে হবে, দুইটা কাজ করতে হবে, তাহলে সবটা দিন হয়ে যাবে। ব্যবসাও দিন, ক্ষেত খামারও দিন, চাকরিও দিন, রাষ্ট্র পরিচালনা করাও কি দিন। কি করতে হবে? দুইটা কাজ। একটা কাজ করতে হবে, এইটা আমি রাখবো, আমার লক্ষ্য উদ্দেশ্য আমি রাখবো, আমার লক্ষ্য উদ্দেশ্য পরকাল। 1 নম্বর টার্গেট কোনটা? পরকাল, আখিরাত, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ, এটা আমার আসল উদ্দেশ্য। এটা সামনে রাখবো। এই লক্ষ্য উদ্দেশ্যটা অন্তরে রাখবো, মাথায় রাখবো, যে না, আমার আসল উদ্দেশ্যটা টাকা না, ক্ষমতা না, ব্যবসা না, চাকরি না, আসল উদ্দেশ্য কোনটা? এই কথাটা, টার্গেটটা, লক্ষ্যটা সামনে রাখবো। 1। 2 নম্বর হইল, এই লক্ষ্যে, যেটা লক্ষ্য, আসল টার্গেট, মানজিল, মাকসাদ, সেখানে যেন আমি শান্তি থাকতে পারি, সফল হতে পারি। এর জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো ব্যবসা, ক্ষেত খামার, চাকরি বাকরি, রাষ্ট্র পরিচালনা সব করব। দেখবেন আমার ব্যবসা, চাকরি সব দিন হয়ে যাবে। কথা বুঝেন না আমার সংক্ষিপ্ত কথা? দুইটা কাজ করবো। কয়টা কাজ? 1 নম্বর কাজ হইল আখিরাতকে স্মরণ রাখবো। কাকে স্মরণ রাখবো? আখিরাত, ওটা আমার আসল। 2 নম্বর হইল আমার চাকরি, ক্ষেত খামার, ব্যবসা, রাষ্ট্র ক্ষমতা, যাই করি সব আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো করব। তাহলে আমার ব্যবসা কি হয়ে যাবে? জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি হবে, সিঁড়ি। বুঝলেন না কথাটা? তখন ব্যবসা কি থাকবে না? ব্যবসা থাকবে না, তখন ব্যবসার দুনিয়া থাকবে না। ব্যবসা যদি আমি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো করি, ক্ষেত খামার যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো করি, চাকরি যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো করি, রাষ্ট্র পরিচালনা, শাসন যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো করি, কোনোটাই আমার দুনিয়া না। কি থাকবে না? দুনিয়া থাকবে না। কি হবে? সবটা কি হয়ে যাবে? আখিরাতের সঞ্চয় হয়ে যাবে। সবটা জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাবে? সিঁড়ি হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়ে আপনি জানা যাবেন। তখন আপনার ব্যবসা করলে আপনি সওয়াব পাবেন, চাকরি করলেও সওয়াব পাবেন, ক্ষেত খামার করলেও সওয়াব পাবেন, দেশ শাসন করলে আপনি সওয়াব পাবেন, যদি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো হয়। তখন শুধু নামাজ ইবাদত থাকবে না, পুরা 24 ঘন্টা কি হয়ে যাবে? আমার ইবাদত হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কয় কাজ করতে হইবে বুঝি? একটা হলো আখিরাত সামনে রাখবেন, 2 নম্বর হলো সব কাজ আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার উপর আমল করার তৌফিক দান করুন। আবারও বলছি, আমি আপনাদেরকে 2টা দাওয়াত দেওয়ার জন্য আসছি এলাকাবাসীকে। একটা হলো নিজে কোরআন শিখেন, বাচ্চাদেরকে কোরআন শিখান, কোরআনে মুক্তব কায়েম করেন, এই মাদ্রাসা বাচ্চাদেরকে দেন। সামনে যদি মাদ্রাসা সেখানে আপনারা দেবেন, আপনাদের খেদমত করবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের বাচ্চাদের খেদমত করবো, আপনাদের খেদমত করবো। আপনারা যারা বয়স্ক থেকে দিন শেখার জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে আপনারা দোয়া করেন হয়। আর 2 নম্বর দাওয়াত হলো, আমরা যদি আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আপনারা সহযোগিতা করেন, দোয়া করেন, যদি এখানে প্রতিষ্ঠান হয়, তো আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। সবচেয়ে বড় সহযোগিতা যেটা, সেটা হলো দোয়া। সবচেয়ে বড়, টাকা বড় না, সবচেয়ে বড় কোনটা? দোয়া। আর আপনাদের আন্তরিকতা। কি আন্তরিকতা? মুখের 2টা কথা,
এটা আপনাদের কাছ থেকে আমরা চাই। যদি এটা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনাদের এই কথা বলাটাকে, আপনাদের মনের এই চাওয়াটাকে, দোয়াটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন। এটা আমাদের জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।